হ্যালো ফ্রেন্ডস, আই এম কঙ্কনা, কঙ্কনা লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মন খুলে ভালো আছি কথাটা বলাটা খুব সোজা, মন থেকে ভালো থাকাটা কিন্তু বড় কঠিন। সকাল সকাল, সকাল না ভোরবেলা উঠে বেরিয়ে পড়েছি আবার ওই ডাক্তার দেখানো আর রিপোর্ট করা। তো এখন আর কাজ কি, এখন এই ঘোরাটা হয়ে গেছে কিছুটা ওই ডাক্তার দেখানো। অনেকের কাছে একটা ঘোরা হতেই পারে, অবভিয়াসলি 60 কিলোমিটার যাওয়া আসা মিলিয়ে এটা তো ঘোরা হতেই পারে। তো দেখতেই পেলেই কত সুন্দর ফুল গাছ। আমার না এই ঢোকার সময় এনসে এই ফুল গাছগুলো দেখতে এত ভালো লাগে। বেরোনোর পরে তো ইন্ট্রো নিইনি, তোমরা তো দেখে বুঝতেই পেরেছো। আর এই ড্রেস দেখে ভেবো না কেউ, কারণ এই ড্রেসটা কমফোর্টেবল, তাই জন্য অনেকটা দূরের রাস্তা, কত 60 কিলোমিটার, তো যেটা কমফোর্টেবল সেটাই পরে আসাটা উচিত। আজকে এসছি যথারীতি, পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো কোথায়, রিপোর্ট নিতে আর ডক্টর চেক আপে। দেখা যাক, এই যে হেভি তাড়া দিয়েছে, আমার 9টার সময় দেখানো ডাক্তার, অথচ আমাকে 7টার সময় নিয়ে চলে এসেছে। মানে যাই হোক, যেহেতু রিপোর্টটা নিতে হবে তাই জন্য হেলমেটটা খুলে দিবি রে। আর আজকের আমি এইটা দিয়ে এসেছি চুলে, যাতে চুলটা আমার নোংরা না হয়। হয়নি মনে হয় নোংরা। তো আমি তো খাবার নিয়ে এসেছি, কালকে রাত্রিবেলা বানিয়ে রেখে দিয়েছিলাম আলুর তরকারি। ডবল প্লাস্টিক নিয়ে এসেছি, কারণ তেল পরে তো ওই জন্য সব প্লাস্টিক নষ্ট করিস না। এটার মধ্যে লুচি রয়েছে, প্যাকেটে ওটাও আস্তে করে খুলবি। হ্যাঁ থাকুক, অসুবিধা নেই। কেমন টমেটো দিয়ে করেছি। তুই চাইলে প্লেট মানে ওই ঢাকনাটা করেও করে খেতে পারিস, ভালো। মা কাগজে করে ভালো করে মুড়িয়ে দিয়েছে, ভোরবেলা করে দিয়েছে লুচি তরকারি, আর উঠেওছে তাড়াতাড়ি। চা টা খেয়েই বেরিয়েছি আমরা, বিস্কুট চা খেয়ে। আজকে আমাদের বেশি ইয়ে নেই বল, আজকে আমাদের অনেকটা রিল্যাক্স। অন্যদিন যা বাবা, এসে খুলতেই হয়ে গেল। একটা ফটো তুলে নি, বেশ। নজর দেবে না কিন্তু তোমরা। এই মাস্ক পরে দেখছিলাম কেমন লাগছে, ডাকাত লাগছে নাকি অন্য কিছু। আর ও দেখো কি করছে বলো তো। আর বললাম না, থাক, বললে আবার পরে ভিডিওতে বলবে না, সামনাসামনি এসে বলবে। আর এটা হলো অপারেশন থিয়েটার, ভাবছিলাম আমাকেও কি নিয়ে যাবে নাকি। যাই হোক, হাসির একটা কথা। তো এখানে ল্যাব ছিল, ল্যাবে গেছিলাম, কারণ আমার রক্তটা আমাকে দেয়নি রিপোর্ট করে এখনো, তার জন্য। তো আমরা তো ডক্টর দেখে বেরিয়ে গেছি। আজকে ডক্টরের সাথে দেখা হয়নি, ডক্টরের মানে কি বলবো, ডক্টর দেখেছিল, তো সেরকম একটা কিছু আমরা জানতে পারিনি। বাট রিপোর্ট বেরিয়েছে, রিপোর্ট ভালো খারাপ জানি না, কারণ আমরা তো আর ডাক্তার নই, তো সেটা তো বলতে পারবো না। সেটা আবার যেদিন আসবো ফাইনাল জানতে পারবো, সেদিন অবশ্যই বলবো। এখন ওষুধ নিতে হবে, একটা মেডিসিন নেওয়ার আছে, তো সেটাই নেবো। যাচ্ছি এখন, সামনেটা ভিড় আছে বেশ ভালোই। তাও ওষুধ নিতে গেলাম, ওষুধের দোকানে ওষুধ নেই, কি আজব, ওষুধের দোকানে ওষুধ নেই। তো আমরা এখন বাড়ি চলে যাব। এখন এই দিক দিয়ে খেয়াল করিনি, এটা পেছন দিক দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে, আর এদিকটা পুরো চারিদিকটা ফাঁকা। তোমাদেরকে ব্যাক ক্যামেরা একবার শেয়ার করি, দাঁড়াও। এদিকটা তো আমি আসিনি কখনো, অনেকটা জায়গা। যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় একটু চারপাশটা একটু ঘুরে দেখলাম কোথায় কি কি আছে। আশা করি জানো, পেলাম ওই সাদা সাদা যে বিল্ডিং গুলো, সেগুলো হলো নার্সদের বিল্ডিং, মানে এখানে নার্সরা থাকে হোস্টেলে। ওই হোস্টেল বা কোয়ার্টার, হ্যাঁ কোয়ার্টার যাই বলো না কেন। এত ভালো জানলাম কেন জানো, কারণ একটা সময় আমার মাও নার্স ছিল রুবি হসপিটালে। তো যাই হোক, আবার এটা শুনে আবার অনেকে অনেক মন্তব্য বলতে পারে, করতে পারে। আমি কিন্তু আমার মায়ের হাতে কিছু নিই না, কারণ আমার খুব ভয় লাগে। নিজের লোকেদের বিশ্বাস করাটা উচিত না, তাই আমার মা ভিডিওটা দেখলে আমাকে বলবে তুই কি সব বলছিস, সত্যি বলছি পাগলের মতো কি সব বলে, নিজেও জানি না। যাই হোক, ঘুরতে ঘুরতে চলে আসলাম, প্রায় শেষ। মানে জিনিসটা এতটাই বড় যে একদিনে ঘুরে দেখা সম্ভব না, যদি গাড়ি না থাকে। গাড়িটা আছে বলেই তাই জন্য আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর ও বললো চ একটু পেছন দিয়ে একটু ঘুরে দেখেই যাই। তারপরে আর কি, আমি বলছিলাম তুই কি সত্যি ঘুরে ঘুরে দেখছিস নাকি মেয়ে দেখছিলিস, কারণ ওখান থেকে অনেকে নার্স আসছিল, আর নার্সগুলো দেখতে খুব, সত্যি বলছি খুব সুন্দর। আমার নিজেরই খুব ভালো লাগছিল। আর ওকে কি বলবো, ওই দেখো দুটো নার্স আসছে। আমি ওকে বলেছি নার্সগুলোকে দেখছিস, ওরা না অনেকেই বেশিরভাগই নর্থ বেঙ্গলি, মানে নেপালি এরকম, মানে দেখলে তো বোঝা যায় ওরকমই।
তো যাই হোক, এইসব গল্প করতে করতে চলে যাচ্ছি। আকাশটা দেখে মনে হচ্ছে সামনেই পুজো, কিন্তু কি আর করব, প্রচুর টাকা বেরিয়ে গেছে এই রিপোর্ট ডাক্তার দেখাতে। বলছি জামা কাপড় হবে না, অবভিয়াসলি হবেই। তো আমরা এখনো কল্যাণী ছাড়িনি, এখন মানে হাইওয়েতে উঠবো। তার আগে একটু চোখে মুখে জল দিলাম, কারণ প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে। ভোরবেলা উঠেছি, আমার আগে ইনিবাবু উঠেছে 3টের সময়। উঠে কি করছিলিস? ফোন দেখছিল। ফোন দেখছিল। এখন ঘুম পাচ্ছে যথারীতি, ও গাড়ি চালাবে আর ওর পেছনে বসে আমি তো ঘুমাতে পারবো না, তাই চুলটাকে একটু সুন্দর করে বেঁধে নিয়েছি, নাহলে প্রচন্ড ধুলো হয়ে যায়। কালকে শ্যাম্পু করেছি সুন্দর করে, আজকে যদি ধুলো হয়ে যায় বিচ্ছিরি লাগবে। তার মধ্যে হেলমেট তো আমার কি বলবো, মাথা থেকে বড়। আর এই যে একটা সল্টেড চিপস নিয়েছি, এটাই এখন খেতে খেতে যাবো। তো এই যে ওই সামনে, ওইখান দিয়ে আমরা নামি, এই রাস্তাটা দিয়ে সোজা যাই কল্যাণী এমসে। আর ওই দিকটায় ঝিলটা পড়ছে, তো তোমাদের সাথে শেয়ার করছি, চলো। বাবা কি বড় একটা গর্ত ছিল এখানটায়। তো এর পরের বার আসলে মানে গাড়ি নিয়ে আসবো না, ইচ্ছা আছে যে মাকে নিয়ে আসবো। তো মাকে নিয়ে আসতে গেলে আমাদের ওই গাড়ি বুক করে আসতে হবে, র্যাপিডো বা ওলা উবের করে চলে আসবো। খরচাটা অনেকটাই পড়বে ঠিকই, কিন্তু তাও মাকে একবার নিয়ে আসবো। মা বলছে, 2 দিন ধরেই বলছে, দুবারই বলেছে যে আসবে করে। তো ওই যে ওইটা হলো রোড, ওই রোড কল্যাণী রোড, তো ওটাতেই উঠবো। যারা ঠাকুর দেখতে যাও তারা এই দিক দিয়েই তো যা ওঠে না, এই দিক দিয়েই নামে তো আইটিতে যাওয়ার জন্য। এই তো ইয়ে রয়েছে। চলে তো এসেছি বাড়িতে, অনেকক্ষণ হয়ে গেছে। মোটামুটি আমরা বাড়ি ঢুকেছি 6:30। তো 6:30টার সময় বাড়িতে ঢুকে স্নান টান করেছি, ফ্রেশ হয়ে তারপরে একটু চা খেয়েছি। সেগুলো তোমাদের সাথে কোনো কিছু ভিডিও করা হয়নি, কারণ ফোনটা চার্জে বসিয়েছিলাম। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, একটু রেস্ট নিইনি, একটু ভাবছি ম্যাগি খাবো। ম্যাগি ট্যাগি খেয়ে তারপর দেন একটু শোবো, ঘুমাবো। এখানে আমি কিছু রিপোর্ট, মানে কিছু বলতে আমারই সব রিপোর্টগুলো এখানে বের করে দেখছিলাম। তো এগুলো তো দেখানো যাবে না তোমাদেরকে, তো এগুলো এখন রেখে দেবো ব্যাগের মধ্যে করে।